আজকে আমি ম্যাগির চপ বানাবো। এই যে ম্যাগি নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে হলো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে আছে ধনিয়া পাতা, এখানে ম্যাগির মশলা, আর এখানে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম নিয়েছি, চাট মশলা, চিলি ফ্লেক্স, এখানে আছে ময়দা নিয়ে নিয়েছি, এখানে আছে লবণ, হলুদ, আর এই যে লঙ্কার গুঁড়ো, আর একটা ম্যাগি নিয়ে নিয়েছি। এখন আমি ম্যাগির চপটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো আমি ভেঙে দিয়েছি। ম্যাগিটা এখন আমি সিদ্ধ করে নেব। এই যে দেখেন ম্যাগিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে দেব। এই যে ম্যাগিটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এই যে আলুগুলো নিয়ে নেব, এভাবে ভেঙে দিব সব আলুগুলো। আর এই যে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাটা, দিয়ে দিব লবণ, এই যে দিয়ে দিব একটু হলদি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, এখানে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লঙ্কা, ধনিয়া পাতা, এখানে হলো চাট মশলা, চিলি ফ্লেক্স, আর এখানে এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। এখন এইগুলোকে সবগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে, দিয়ে দিচ্ছি জল, ভালো করে আমি গুলে নিচ্ছি ময়দাটা। এই যে দেখেন ময়দাটা আমি ভালো করে এইভাবে গুলে নিয়েছি। এখানে ম্যাগিটা আমি এই যে এখানে ভেঙে নিব, ছোট ছোট করে আমি একদম গুঁড়া করে নিব এগুলোকে। এভাবে হাত দিয়ে এই যে দেখেন ম্যাগিটা এইভাবে আমি গুঁড়া করে নিয়েছি। এই যে হাতের মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এখন আমি ম্যাগিটা এই যে ম্যাগির চপটা আমি এই যে এইভাবে, আপনারা যে যেমন শেপ দেওয়ার দিয়ে নেবেন, আমি এইভাবে দিচ্ছি। এই যে এরকম বানিয়ে নেব আমি সবগুলোকে। এই যে দেখেন বানিয়ে নিয়েছি। এই যে দেখেন আমি সবগুলো চপ এইভাবে বানিয়ে নিয়েছি ম্যাগির চপটা। এখন আমি কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ময়দাটা নিয়ে নিয়েছি, এই যে ময়দার মধ্যে আমি এই যে এইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখেন আমি ম্যাগিটার মধ্যে এইভাবে ম্যাগিটা লাগিয়ে নেব। এই যে দেখেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এইভাবে, এই যে দেখেন এই যে দেখেন এইভাবে করে নিয়েছি। এই যে সবগুলো ম্যাগির চপ আমি এই যে এইভাবে বানিয়ে নিয়েছি দেখেন। আর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন চপগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখেন চপগুলো দিয়ে দিয়েছি। আমার ম্যাগির চপের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু স্টিমটা বাড়িয়েই করছি। এই যে দেখেন ম্যাগির চপটা কি সুন্দর হয়েছে। আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। এই যে দেখেন চপটা আমি আরগুলো এইভাবে বানিয়ে নিব।
যে দেখেন একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই যে আমার এই চপগুলোও হয়ে গিয়েছে, এগুলোকেও আমি নামিয়ে দিচ্ছি এখন। এই যে দেখেন ম্যাগির চপগুলো আমাদের হয়ে গেছে। এটা কাসন্দ দিয়ে আপনারা খেতে পারবেন বা সস দিয়ে, টমেটো সস দিয়েও খেতে পারবেন।